পাহাড় আপনাকে উঠতে হবে, যেতে হবে। বিশ্বনবী বললেন অত উঁচু পাহাড় আমি উঠতে পারবো না, যেতে পারবো না। তখন ওই দুইজন ফেরেশতা বলল আপনি কেন চিন্তা করছেন, আপনাকে আমরা সহযোগিতা করব, হেল্প করব, চলেন। বিশ্বনবী বলল আমি চলতে লাগলাম। চলতে 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 যখন আমি পাহাড়ের উপর দিকে উঠে গেলাম তখন আমার কানে বিকট আওয়াজ, চিল্লা চিল্লি হইচই আর্তনাদ আওয়াজ শুনতে পেলাম। আমি জিবরাইলকে বললাম জিবরাইল আমিন, তুমি বলো মান হাওলাহি, এরা কারা, কারা জানে বিকট আওয়াজ চিল্লা চিল্লি হইচই আর্তনাদ করেছে, জিবরাইল তুমি বলো। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরো চলেন, আগে বাড়ুন। বিশ্বনবী বলা এবং কি চলতে লাগলেন, আগে বাড়তে লাগলেন। চলতে চলতে দেখলেন এবং কি জাহান্নামে দেখলেন কয়েকজন লোককে, তাদেরকে উল্টানো ভাবে ঝুলানো হয়েছে, তাদের পা দুখানকে আকাশের দিকে, তাদের মুখমণ্ডল জমিনের দিকে ঝুলানো হয়েছে। এই ঝুলানোর অবস্থায় তাদের নাক থেকে গাল থেকে ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। আল্লাহর নবী বিশ্বনবী জিবরাইলকে বললেন জিবরাইল আমিন, তুমি বলো এদেরকে এইভাবে কেন শাস্তি দেওয়া হয়েছে, এরা পৃথিবী